বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। শুরু করছি আজকের আলোচনা। একবার শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, আমাদের শরীরের পক্ষে যা প্রয়োজন তা যদি আমিষ আহার থেকে নিই তাতে দোষ কি? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমারও ছেলেবেলায় ওই ধারণা ছিল, তাই মাছ আমি নিজে খেয়ে দেখেছি। কিন্তু দেখতাম যখনই মাছ খেতাম তারপর অন্তত 12-14 দিন পর্যন্ত ফাইনার ভিশন সূক্ষ্ম দর্শনগুলি কেমন যেন অবস্কিওর অস্পষ্ট হয়ে যেত। মনের একাগ্রতাও ব্যাহত হতো। ছেড়ে দিলে কিছুদিন পরে ঠিক হতো। পরে ভাবলাম, আমি আর কতটুকু জানি। বহু দর্শন থেকে মহানরা যে নিরামিষ আহারকে শ্রেয় বলেছেন তাই মেনে চলা ভালো। আর একটা জিনিস আমি নিজে বোধ করেছি, আমিষ আহারী অবস্থায় কোনো অসুখ বিসুখ হলে শরীর যত ভাইটালি এফেক্টেড, গভীরভাবে ক্ষতিগ্রস্ত হতো, নিরামিষাহারী অবস্থায় তজ্জাতীয় অসুখ বিসুখে শরীর কিন্তু অতখানি বিপন্ন হয় না। মনুষ্যেতর প্রাণীর দেহ এবং মনুষ্য দেহ সবই জীবদেহের মধ্যে পড়ে। ওরা আমরা অনেকাংশে এক। অবশ্য বৈশিষ্ট্যানুপাতিক ব্যতিক্রম আছে। যা হোক, অ্যানিমেল ডায়েট, আমিষ আহার যে সহজ পাচ্য নয় এটা খুব ঠিক। তার দরুন শরীরে যে টক্সিনের সৃষ্টি হয় তাতে মানুষের নার্ভ, স্নায়ু ইরিটেট, উত্তেজিত করে তোলে। ফলে শোয়া বোয়ার ক্ষমতা কমে যায়। যে কোনো কারণেই হোক, স্নায়ু যার যত অপটু ও সাম্য সঙ্গতিহারা, তার অহমিকা, ক্রোধ, হিংসা ও সহিষ্ণুতা তত বেড়ে ওঠে। অবশ্য জন্মের থেকে অনেকে হয়তো সুপটু, সুস্থ স্নায়ু পায়। আমিষ আহার সত্ত্বেও তাদের স্নায়ুর শোয়া বোয়ার ক্ষমতা অনেক নিরামিষাশীর থেকে বেশি দেখা যায়। তার মানে কিন্তু এ নয় যে আমিষ আহারে তাদের আদৌ কোনো ক্ষতি হচ্ছে না এবং নিরামিষ আহারে এদের আদৌ কোনো উপকার হচ্ছে না। প্রত্যেকটার সূক্ষ্ম প্রভাব হতেই থাকে। আমাদের দৃষ্টি সূক্ষ্ম নয় বলে হঠাৎ ধরতে পারি না। পিতামাতার থেকে যে দেহ মন আমরা পাই সেটা পিতৃপুরুষের পুঞ্জীভূত সাধনার ফল। তাকে যাতে আরও উৎকর্ষের দিকে নিয়ে যাওয়া যায় তাই করাই ধর্ম। ইনস্টিংক্ট, সহজাত সংস্কার ও তন্নিহিত লিবিডো সুরতই আমাদের প্রধান সম্পদ। এই মাল মশলা নিয়ে ঈশ্বর পরায়ণ হওয়া চাই। লোকসেবা বা যাই কিছু করতে চান তা ইষ্টার্থে না হলে কালের ডাইনি আকর্ষণে কোন দিকে যে ভেসে যাবে বা ভাসিয়ে নিয়ে যাবে তার কিন্তু কোনো হদিশই পাবেন না। সেই জন্য জীবন বৃদ্ধির জীবন্ত খুঁটি আঁকড়ে ধরে তার থেকে তিলমাত্র বিচ্ছিত না হয়ে তার জন্য সংসারের যা কিছু কাজকাম করতে হয় এই আমি যা বুঝি তাকেই বলে যোগ। যুগ কর্মসু কৌশলম। ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে বললেন, আপনার কথাগুলি শুনে যেন এক নূতন আলো পেলাম। ঠিক এভাবে আগে কখনো ভাবিনি। আমি অনেক কিছু চিন্তার খোরাক পেয়ে গেলাম। সুযোগ পেলে আবার আসব। এই অসময়ে আপনাকে আর বিরক্ত করব না। শ্রী শ্রী ঠাকুর সহজভাবে বললেন, বিরক্ত কি, এতেই আমার ভালো লাগে। যখন খুশি আসবেন। জয়গুরু। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার আসব একটি নতুন ভিডিও নিয়ে। সূত্র আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড।